আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আজ খুব সহজ নরম তুলতুলে একটি রেসিপি দেখাবো কেকের, মাত্র 2টা ডিমের প্লেন কেকের রেসিপি। খুব সহজেই সবাই বাসায় যে কোনো সময় তৈরি করতে পারেন। আজকে দেখে নিই কি সহজে কেকটি বানানো যায়, যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। মাত্র 2টা ডিমেই কিন্তু রেসিপিটা তৈরি করব আমি। কেকের পরিমাণ যদি আর একটু বড় বা বেশি চান, সেক্ষেত্রে প্রত্যেকটা উপাদান ডাবল করে দেবেন। এবার আমি একটা এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণের। চিনির পরিমাণটা যার যেমন পছন্দ মতো দিতে পারেন। এবার চিনিটা খুব ভালো করে বিট করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম গলে যায়। একদম গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব। আর দিয়ে দিচ্ছি তেল দিয়েছি 1/3 কাপ পরিমাণের। এবার আমি শুকনো উপাদানগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণের 2 বার করে ময়দা নিয়েছি, দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে মিক্স করে এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর বিট করার পরিমাণটা কিন্তু আমার হবে মাত্র 20 সেকেন্ড। আমি এসেন্স দিয়ে দিয়েছি, এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এবার খুব ভালো করে মিক্সড করে আমি এইটাকে বিট করে নিচ্ছি। এটা কিন্তু যদি স্পঞ্জ কেক হতো তাহলে কিন্তু বিট করা যাবে না। আমি এখানে যেহেতু প্লেন কেক বানাচ্ছি, এটা আমি খুব ভালো করে বিট করে নেব। বাট 20 সেকেন্ডের কিন্তু বেশি আমি বিট করব না। ঘড়ি দেখে 20 সেকেন্ডের মধ্যে খুব ভালো করে বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি এটাকে একটা মোল্ডে এখন ঢেলে নিচ্ছি। আমি একটা মোল্ডে ঢেলেছি। এই মোল্ডটা একটু ছড়ানো দেখে কেকটার কিন্তু হাইট ছোট হয়েছে। তাহলে একটু ছোট দিতে পারেন, সেক্ষেত্রে কেকের হাইটটা একটু বড় হবে। এটাকে আমি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে বেক করে 30 মিনিট। যার যার ওভেনের তাপমাত্রা অনুযায়ী এটার কিন্তু টাইম কমতে বা বাড়তে পারে। এবার এটাকে আমি বেক করে নিচ্ছি, একটু ট্যাপ করে নিব। বেক করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজেই মোল্ড আউট করে নিচ্ছি। এবার আমি কাগজটা তুলে নিচ্ছি। এবার একটি চাকুর সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটা স্লাইস তুলে দেখাই কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু ভীষণ মজা, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। জাস্ট 2টা ডিমে ঝটপট এভাবে কেক বানিয়ে চায়ের সাথে কিন্তু দারুণ জমবে। তো ভালো থাকবেন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।